আয়তলেখা অঙ্কন করো। আয়তলেখা অঙ্কন করার জন্য একটা সূত্র মনে রাখবা। একটা হচ্ছে সবসময় মনে রাখবা যে নিচে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর উপরে থাকবে গণসংখ্যা। এই জিনিসটা যদি তুমি আয়ত্ত রাখতে পারো তাহলে আয়তলেখা অঙ্কন করতে পারবা। তাহলে এই যে আমার সারণী আছে, এই সারণী থেকে আমার নিচে একটা মান, এই সারণী থেকে একটা মান বের করতে হবে, সেটা হলো অবিচ্ছিন্ন সংখ্যা মান। ধরো এখানে আমি কত নম্বর অঙ্ক করতেছি, এখন 10 নম্বর। তাহলে এই 10 নম্বর করতে অঙ্ক করতে গেলে আমার একটা মান বের করতে হবে, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখানে লিখবো শ্রেণীব্যাপী, এটা লিখবো সংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, রাইট? এখন শ্রেণী একটা কত দেওয়া আছে, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 60, 59, 60 থেকে 65, 65 থেকে 69, 70 থেকে 74, রাইট? 74। তারপরে সংখ্যা কত দেওয়া আছে, 4, 8, 10, 20, 12, 6। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করবো কিভাবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে এই যে 45 আর 59 আছে, এই যে 45 আর 49 আছে, এই 45 থেকে 0.5 কমে দিবা। তাহলে কত দেব? 0.5 যদি আমি কমে দেই তাহলে 44.5 হলো। আর এই যে 49 আছে, 49 থেকে 0.5 বাড়িয়ে দিবা, তাহলে কত হলো? 49.5। তাহলে একটা কমে দেবো আর একটা বাড়িয়ে দেবো। তাহলে এটা কি হবে? এটা হবে 49.5, আর এটা কত? 54.5, আর এটা হবে 54.5। এখানে যদি 55 থেকে 0.5 কমে দিই তাহলে 54.5, আর এখানে হবে 59.5। তাহলে এখানে কত? 59.5, এখানে হবে 64.5, এখানে 64.5, তাহলে এখানে হবে 69.5, আর 69.5 থেকে 74.5। ঠিক আছে, এই অবিচ্ছিন্ন মান বের করলাম। এখন আমার গ্রাফ লাগবে। গ্রাফ পেপার পেলে আমার সেই আয়তলেখা অঙ্কন করা যাবে। এখন যেহেতু আমি গ্রাফ নাই, তবে আমি প্রাইমারিভাবে তোমার সাদা হোয়াইট বোর্ডের মধ্যে তোমাকে অঙ্কন করা শেখাচ্ছি, আর গ্রাফ হলে ভালো হবে। এখন অঙ্কন করতে হলে তোমার গ্রাফে তো ঘর করে সংখ্যা থাকে, তাহলে আমার এখানে ঘর সংখ্যা যেহেতু নাই, আমি একটা আনুমানিক ধারণা দিয়ে তোমাকে আমি অঙ্কন করা শেখাচ্ছি। এখন এখানে ধরো 0 মানে শূন্য সংখ্যা, শূন্য আছে। আমার কি এখানে আয়তলেখার জন্য আমার কি করতে হবে? নিচে অবিচ্ছিন্ন থাকতে হবে আর উপরে থাকতে হবে ঘন সংখ্যা। তাহলে কত আছে? 44 থেকে 45, তাহলে এইটা হবে 44 থেকে 44.45। 40 এখানে অবিচ্ছিন্ন আছে 44.5, তারপর আছে 40.5, তারপর হচ্ছে 49.5, তারপর হচ্ছে 54.5, তারপর আছে 59.5, তারপর আছে 64.5, তারপরে ধরো আছে 69.5, আর একটা আছে ধরো 74.5। ওকে, এখন এই যে ঘর আর এইদিকে ঘর সংখ্যা কত করতে ধরো আছে, প্রত্যেকটা ঘরকে আমি এই গ্রাফ পেপার দেখবা 5টা করে ঘর আছে, আর 10 ঘরের মধ্যে লাল চিহ্ন আছে। তাহলে আমরা 5 করে ধরি, এখানে 5, এখানে 5, এখানে 10, এখানে 15, আর এখানে 20। তাহলে এই দিকে আমার x অক্ষ বরাবর আর এই দিকে y অক্ষ বরাবর, রাইট? এটা y অক্ষ বরাবর, এটা x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর গেছে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই দিকে লিখে দিতে পারো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই দিকে হচ্ছে ঘন সংখ্যা, ঘন
আর এই থেকে হচ্ছে অবিচ্ছেদ্য সীমা। তাহলে এই যে যে আমি ধরছি আমি কি এক করবো, এখানে বলছে আয়ত লেখো, আয়ত লেখো অঙ্কন করতে হবে। তাহলে এই যে আমার যে 45, তাহলে এখান থেকে 45.5, 45.5, 54.5 এটা দেখলাম। তাহলে 44.5 থেকে 49.5 পর্যন্ত আসে হলো আমার 4 সংখ্যা। কত সংখ্যা? 4। তাহলে এই যে ঘর দেখলো এইখানে 5 পর্যন্ত, এখানে কিন্তু 5, তাহলে 5 এখানে 5-এর নিচে হলো 4, তাহলে এই জায়গা হচ্ছে 4, এই জায়গা হচ্ছে আয়তন, এই দিকে 4, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 সংখ্যা। তারপর কি লিখছে 49 থেকে 54 হলো 8, 8 কোন জায়গা আছে? এখানে 10, 10-এর নিচে হচ্ছে এখানে হলো 8, এখানে হচ্ছে 8। তারপর কি আছে 10, 10 কোথায়? এখানে হচ্ছে 10, এটা হচ্ছে 10, রাইট। তারপর কত আছে 20, 20 কোন ঘরে? এই ঘরে হলো 20, এখানে হচ্ছে 20। তারপর কি আছে 12, 12 কোথায়? 10, 11, 12, তাহলে এই ঘরে হচ্ছে 12। তারপর কত 6, 6 কোন ঘরে? এই যে এখানে 5, 5-এর উপরে হচ্ছে 6, এটা হচ্ছে। এই হচ্ছে আয়তন লেখো, এইভাবে অঙ্কন করতে হয়। গ্রাফ পেপারে আরো ভালো হবে। গ্রাফ পেপারে একটা স্পেসিফিকভাবে একবার সংখ্যা সংখ্যা কোন জায়গায় দাগ আকারে লেখা সংখ্যা আছে, ওইটা হলে আরো ভালো হবে। তাহলে এইভাবে আমি আয়তন লেখা অঙ্কন করতে পারবো, ঠিক আছে। এখন 11 নম্বরটা হচ্ছে বহুভুজ। বহুভুজ অঙ্কন করবার গেলে আমার লাগবে হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যা। আমার নিচে থাকবে মধ্যমান আর উপরে থাকবে হচ্ছে গণসংখ্যা। তাহলে এই যে সেমিটারকে এইভাবে একটা সারণী তৈরি করবো, এটা থেকে আমরা একটা সারণী তৈরি করলাম, সারণী তৈরির মধ্যে মধ্যমান বাই করলাম আর গণসংখ্যা তো দেওয়াই আছে। এখন আমার গ্রাফ পেপার আর্ট করতে হবে। গ্রাফ পেপার আমি বলছি যে আমার যে গ্রাফ পেপারে আমি আর্ট করতে পারি, এখানে ধরো অন্য যদি গ্রাফ পেপার না থাকে তাহলে আমি নর্মালি ভাবে বোঝার সাথে আমি এটা এইভাবে করতে পারি। তাহলে মধ্যমান থাকবে নিচে, তাহলে এটা হলো এক্স অক্ষ বরাবর আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর তাহলে কি কি থাকবে? আমার এই যে মধ্যমান থাকবে। মধ্যমান কত আছে? 47, তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 62, তারপর হলো 67, তারপর হচ্ছে 72, রাইট। এখন এই যে মানগুলো লিখলাম, এটা মানে এক্স অক্ষ বরাবর আমি মধ্যমান বলতে পারি, মধ্যমান। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা। ওকে, আমি বুঝার সাপেক্ষে খালি জাস্ট বুঝে দিলাম। এখন এই যে গণসংখ্যা, গণসংখ্যা আমি গ্রাফ পেপারে 5টা করে ঘর আছে, তাহলে আমি 5টা করে ঘর নিতে পারি, 10টা করে ঘর নিতে পারি। এটা হলো আমার সুবিধার্থে, অঙ্কের সুবিধার্থে। তাহলে যেহেতু গণসংখ্যা আমার বইয়ের উপরে বলে গণসংখ্যা, তাহলে ঘনসংখ্যা আমার কত কত দেওয়া আছে? সেখানে দেওয়া আছে 20 পর্যন্ত। আমরা তাহলে 5 করে ঘর নিই, 10, 15, 20, তাই। এখন আমার 47-এর মধ্যে আছে 4, এর মধ্যে আমি 4 নিব। তাহলে 4 করলে এটা হলো 5, তাহলে এক ঘর নিচে দিব হলো 4। আবার কি আছে 52 ঘরে আছে 8, তাহলে 52 ঘরে এই হলো 10। আর গ্রাফ পেপারে ভালো করে দেওয়া আছে, আমি এখানে জাস্ট 8 নিয়ে নিলাম, তার নিচে নিয়ে নিলাম। তারপরে 57 হলো এই 52 ঘরে, 57 ঘরে হলো 10টা, এইখানে 10টা নিয়ে নিব, রাইট। আর কি হচ্ছে 62 ঘরে 20, 62 ঘরে এই 20, এই যে 20টা হচ্ছে এই ঘরে, তাহলে এখানে আমি 62 20 নিলাম। আর হচ্ছে 67 ঘরে 12 তাহলে কোন জায়গায় আছে? এই 67 এই জায়গায় 12 আছে। তারপর 72 ঘর আছে 6, তার 72 ঘরে এইটা 5, এইটা হচ্ছে 6। এখন আমি গ্রাফ পেপারটা জাস্ট অঙ্কনটা করে দেব, এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এভাবে এভাবে করে লাস্ট একটা 72 পরে কত আমার হবে 77, এই 77 ঘরে আমার এটা দেবে। আর এটা 47 ঘরে 5 ঘর আগে কত হবে 42, এইখানে ধরো 42 আমি স্টার্ট করলাম।
ওকে, এইভাবে আমি একটা গ্রাফ পেপার মাধ্যমে অঙ্কন করতে পারি, রাইট? মানে জাস্ট গ্রাফ পেপার যদি না থাকে তাহলে আমি অঙ্কনের মাধ্যমে সাদা হোয়াইট বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে এইভাবে সিম্পলভাবে আমি অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমরা বহুভুজ করলাম, আয়তলেখ করলাম, অলরেডি আমরা 11টা প্রশ্ন সমাধান করলাম শুধুমাত্র একটা অঙ্কের মাধ্যমে। আমরা লাস্ট ফিনিশিং একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে অজীব রেখা। অজীব রেখার জন্য আমার একটা সারণী তৈরি করতে হবে। এইরকম ভাবে আমি প্রথমে এই উপরে সারণী করবো। এই সারণীটা সারণী করলাম। তো এই সারণীর জন্য আমার দুইটা মান লাগবে। একটা হচ্ছে গণ সংখ্যা লাগবে, একটা শ্রেণী ব্যক্তি লাগবে, আর একটা হচ্ছে ক্রমযুক্ত গণ সংখ্যা লাগবে। তাহলে শ্রেণী ব্যক্তি লিখবো গণ সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযুক্ত গণ সংখ্যা, রাইট? এখন শ্রেণী ব্যক্তি কত কত দেওয়া আছে? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 70, 70 থেকে 74, রাইট? আর গণ সংখ্যা কত আছে? 4, 8, 10, 20, 12, 6। এখন ক্রমযুক্ত গণ সংখ্যা কি? 4 আর 4 আর 8 12, 12 10 22, 22 আর 20 42, 42 আর 12 54, 54 আর 60। এখন দেখো, তাহলে আমার অজীব রেখার জন্য কি কি মান লাগবে? অজীব রেখার জন্য মান লাগবে হচ্ছে যে শ্রেণী ব্যক্তি, এবং আমার লাগবে হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। নিচে থাকবে হচ্ছে শ্রেণী ব্যক্তি আর উপরে থাকবে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা এইরকম একটা গ্রাফ পেপারে একটা অঙ্কন করব। এটা হলো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কি বলছি, এখানে নিচে থাকবে শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি আমি 10 বা 5টা গ্রাফ পেপার পাস করে থাকে, 5 করে ব্যবধান দেবো। তাহলে শ্রেণী ব্যক্তি কত কত আছে? এখানে 45 আছে, শ্রেণী ব্যক্তি 45 আছে, 49 আছে, এখানে আছে 49। তারপর কি আছে? 54, তারপর আছে 59, তারপর আছে 64, তারপর 70, তারপর 74, এখানে 74, রাইট? এখন এই দিকে হলো আমার ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা আমার 60 পর্যন্ত আছে। তাহলে আমি 10 করে গড় নিব। তো 10, 20, 30, 40, এটা 50 আর এটা 60 ধরি। ওকে, আমরা একটু ইয়ে করে যা হোক, সমস্যা নাই। এখন এখানে পড়ছে 45 থেকে 49 পর্যন্ত আমার আছে হলো ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর। তাহলে এইটা আছে হলো 4। তাহলে 4 গুণ বার করছে, এটা যদি 10 হয় তাহলে এখানে হলো ধরো 5, 5-এর নিচে হচ্ছে 4, তাহলে এই জায়গা হচ্ছে 4, রাইট? আর এখানে কত আছে? 50 থেকে মানে 49 থেকে আমার হচ্ছে 54 ঘর পর্যন্ত আছে 12। তাহলে 12 কোন ঘর আছে? 10, এখানে যদি 10 হয় তাহলে 10 এর উপরে হচ্ছে 12, তাহলে এই জায়গা হচ্ছে 12, রাইট? তারপর কি বলছে যে আবার 55 থেকে 59 পর্যন্ত আছে 22। কত আছে? 22। তাহলে 59 ঘর আছে 22, এখানে যদি 20 হয় তাহলে 22টা করে এই জায়গা হচ্ছে 22। এটা কিন্তু শর্ট করা থাকবে। আবার কত আছে? 60 থেকে 64 ঘর আছে 42, তাহলে 64 ঘর আছে এই 42। এখানে যদি 40 হয় তাহলে এখানে হচ্ছে 42, ঠিক আছে? আর তারপর কি আছে? 54 ঘরে, মানে 65 থেকে 70 ঘরে আছে 54, তাহলে 54 কোনটা ঘরে? এই ঘরে হচ্ছে 54, এই ঘরে হচ্ছে 54। আর কি বের করবো? 70 থেকে 74 ঘর আছে 60, তাহলে এই ঘরটা হচ্ছে 60। 60 কি এইখানে 60 নেই, তো এখানে যদি 60 হয়, এটা যদি আমি স্কেল টানি গ্রাফ পেপার, তাহলে এই জায়গা হচ্ছে আমার 60। ওকে, এখন আমি গ্রাফ পেপারে যদি টানি তাহলে কীভাবে টানবো? এই জায়গা থেকে এইভাবে এভাবে টানবো। এইটা হচ্ছে একটা অজীব রেখা।
তাহলে এই মাধ্যমে আমি গ্রাফ পেপার কিন্তু জাস্ট এটা বোঝার সাথে তোমার একটা স্যাম্পল দিলাম। আর তুমি গ্রাফ পেপারে সুন্দর করে দাগ বাই স্টেপ বাই স্টেপ বা কলামভাবে সব কিছু তুমি সমাধান করতে পারো। আর আমি যদি জাস্ট একটা সমাধানের জন্য করার জন্য আমি জাস্ট তোমাকে একটু বোঝাই দেবো। এখন তাহলে আমি কি বুঝলাম যে একটা অঙ্কের মাধ্যমে আমি যদি এই 12টা স্টেপ বা 12টা যদি আমি কৌশল জানি, এই 12টা কৌশল জানি, তাহলে আমি একটা অঙ্কের মাধ্যমে এই 10-এ 10ই পাবো। এই একটা অঙ্কের সমাধান যদি আমি আয়ত্ত করতে পারি নিজেকে, তাহলে আমি 10-এ 10ই পেতে পারি। এভাবে যদি তুমি করো পরিসংখ্যান 10-এ 10ই পাবা, কোনো এর মধ্যে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। ওকে, ধন্যবাদ।